আমার মনে হয় অনেকে দেখেছেন গতকাল আমার সাথেও পুলিশের মারাত্মক ঘটনা ঘটেছে এবং সেটার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল। আমি একটা ঘোষণা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আগামী রবিবার দিন 11টার সময় বাণিজ্য অনুষদের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ সভা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেটাতে অংশগ্রহণ করার জন্য। একটা কথা বলতে চাই, যে লাশগুলো কবরে চলে গেছে, যে রক্ত বয়েছে, এই লাশ আর রক্ত আমরা ভুলবো না। এই দেশকে আমরা কাউকে লিজ দিয়ে দেই নাই। আমরা আমাদের দেশকে উদ্ধার করে ছাড়বই। আমরা এই দেশকে কাউকে দিয়ে দেই নাই। আমরা আমাদের সন্তানদেরকে এত অল্প বয়সে মরতে দেখতে চাই নাই। তারা বলেছে, আমরা তাদের ভুলবো না। আমরা আমাদের দেশকে উদ্ধার করে ছাড়বই। এই সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে যেভাবে নির্যাতন করছে, গ্রেপ্তার করছে, বাড়ি বাড়ি গিয়ে উঠে নিয়ে আসছে, ঢাকা শহরে অলিগলি ম্যাচ যেখানে যেখানে আবাসিক শিক্ষকরা থাকেন, শিক্ষার্থীরা থাকেন, তাদেরকে তারা তুলে নিয়ে আসছে। কিসের জন্য? 1971 সালে আমরা রক্ত দিয়েছিলাম কি এই জন্য? আজকের এই পরিস্থিতি দেখার জন্য। আমি সারা বাংলাদেশের সকল স্কুল কলেজের শিক্ষক, এখানে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, আমি সারা বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষকদেরকে বলবো, আপনারা নেমে আসুন। আমরা আর একটা মুক্তিযুদ্ধ চাই। এই মুক্তিযুদ্ধে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। আমি আর বেশি কথা বাড়াবো না। অবিলম্বে 4 থেকে 6 থেকে 7-8 বছরের বাচ্চাদেরকে আপনার প্রাণ কেড়ে নিচ্ছেন। আমি একই কথা বারবার বলবো না। আমি সসম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আপনাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। তা না হলে বাংলার মানুষ আপনাদেরকে ইতিহাসের পাতায় কালো অক্ষরে লিখে রাখবে।